নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফার্মার প্রথম সেমিস্টারের পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে চরম উত্তেজনা সিউড়িতে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ডেপুটেশন সিউড়িতে। গণধর্ষণের মামলায় বেকসুর খালাস সিউড়ি জেলা আদালতে। অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠক বোলপুরে। কৃষক ভাইদের সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি প্রদান মুরারোয়ে। আজ বুধবার 27শে নভেম্বর ফার্মার প্রথম সেমিস্টারের পরীক্ষায় করা গার্ড দেওয়া ও টুগলি চেক করার নামে ছাত্রীদের প্রাইভেট পার্টসে হাত দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের সিউড়ির রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে। যদিও মহিলা শিক্ষিকারাই এই চেক করেন বলে জানা যায়, পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে কাউন্সিলের নিয়ম মেনে সব কিছু করা হয়েছে। এদিন রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রীতাংশু ভট্টাচার্য জানান, যা কিছু করা হয়েছে সবই কাউন্সিলের যে নির্দেশ আছে, পরীক্ষার যে গাইডলাইন আছে সেটা মেনে হয়েছে এবং হেডকোয়ার্টারের নির্দেশ, তার বাইরে কিছু হয়নি। বললাম না, আরও বুঝিয়ে বলেছে। হ্যাঁ, কার কোথায় সিট পড়বে এটা তো আমরা ঠিক করিনি, এটা কাউন্সিল ঠিক করেছে। সুতরাং কাউন্সিল ঠিক করেছে কার কোন জায়গায় সেন্টার পড়বে, আমাদের শুধু অ্যারেঞ্জ করতে বলা হয়েছে। কি কোনো শিক্ষকই এসব কথা বলে না, বলেও নি। যেটা বিষয় যে ছাত্রছাত্রীদের কোথায় সেন্টার পড়বে সেটা কাউন্সিল তাদের নির্দেশ দিয়েছে। তারা আমাদেরকে যে বলা হয়েছে যে এই ছাত্রের পরীক্ষা তোমাকে নিতে হবে, সেই পরীক্ষা অনুযায়ী তাদের সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে তর্কের বিষয় নেই, একদম ভুল কথা। মহিলাদের কাছে প্রচুর পরিমাণে চিট পাওয়া গেছে, যেটা আনার তাদের কথা না। তো মহিলা পুরুষ বলে কিছু নয়, সকলকেই সার্চ করা হয়েছে এবং সেটা নির্দেশ, কাউন্সিলের যে নির্দেশ সেটা মেনেই হয়েছে। সুতরাং এখানে কোনো ফাউল প্লে কিছু নেই। আমার নাম প্রীতাংশু ভট্টাচার্য, এই কলেজের প্রিন্সিপাল ইনচার্জ। অন্যদিকে ছাত্রী রুমা গোমস বলেন, আমাদের বডি পার্টসের ভেতরে গিয়ে হাত দিয়ে চেক করছে ওরা কিছু কাগজ আছে কিনা। কোনো কাগজ আছে, কোনো কাগজই নেই, কোনো কারণই নেই, শুধু শুধু বডি পার্টসের ভেতরে গিয়ে বলে বাটন করলো বডি পার্টস চেক করবো। কি কথা এটা, কি ধরনের কথা বলুন না? হ্যারাসমেন্ট করছে। একদম যাদের কাছে কাগজ নেই তাদেরকেও চেক করছে, যাদের কাছে কাগজ আছে তাদেরকেও চেক করছে। যা তা একদম এরকম ভাবে পরীক্ষা দেওয়া যায় না। আমরা অনেক বড় বড় পরীক্ষা দিয়ে সবাই এখানে এসেছে, এরকম পরীক্ষায় কেউ মানে এরকম গার্ড কোথাও পড়ে না, একদম বিচ্ছিরি ভাবে গার্ড দিচ্ছে। পান্ডেবেশ্বর থেকে। রুমা ঘোষ। অপরদিকে ছাত্রী প্রীতিলতা বর্মন জানান, পরীক্ষা ছিল, ঠিক আছে, তো আমাদেরকে যখন ঢোকাচ্ছে তখন তো আমাদেরকে এদিক দিয়ে সার্চ করে নিয়ে যাচ্ছে, সেখানে ওনাদের চেক হচ্ছে না। এবার বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে আমরা কি চিট করতে পারবো? আমরা কি মুখস্থ করতে পারবো এইটুকু টাইমের মধ্যে? নিশ্চয়ই পারবো না। তাহলে ওনাদের চেক করতে আরে বাথরুমে গেছি, প্যান্ট পরে সময় লাগবে, বডি গার্ড সবগুলো সবখানে হাত দিচ্ছে, অসম্ভব বলে ডিজাইনের হাতে ভেতরে চেক করছে, বডি গার্ডের ভেতরে হাত ঢুকিয়ে চেক করছে। কি বলছেন বলুন, শুনতে পেলাম না, বলুন। প্রীতিলতা বর্মন, আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসেছি। ক্লাসরুমে কোনো মেয়ে নেই, কোনো মেয়ে টিচার নেই, শুধু ছেলে টিচার রয়েছে। একটা মেয়েরা পরীক্ষা দিচ্ছে, ছেলেরা পরীক্ষা দিচ্ছে, মেয়েদের গায়ে হাত দিয়ে কেন চেক হবে? আমাদের বক্তব্য হচ্ছে এখানে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল,
মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 27 নভেম্বর বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে 7 দফা দাবিসমূহ ডেপুটেশন প্রদান করলেন বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের 32টি চক্রের প্রায় 150 জন শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবিগুলি হলো অনুমোদিত সংগঠন হিসাবে ডিপিএসসিতে ইউইউপিটিডব্লিউএ এর প্রতিনিধিত্ব করার স্বীকৃতি প্রদান করতে হবে, কম্পোজিট গ্র্যান্ট প্রতি অর্থবর্ষ গুরুত্ব দিতে হবে এবং বছরের বকেয়া এই মাসের মাধ্যমে মিটিয়ে দিতে হবে, হেড টিচারের ইনক্রিমেন্ট করতে হবে, 2010 সালে নিযুক্ত প্রধান শিক্ষক প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরির প্রথম দিন থেকে এ ক্যাটাগরি দিতে হবে, প্রতি অর্থবর্ষের শেষে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের পিএফের হিসাব প্রদান করতে হবে, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাতে নিজের পে স্লিপ ডাউনলোড করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি সময় স্কুল বোর্ড প্রাথমিক চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়কের হাতে তুলে দেন শিক্ষক শিক্ষিকারা। এই দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকারা জানান। এদিন বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকারা জানান, ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে এসেছি, আমাদের 7 দফা দাবি আছে। এই 7 দফা দাবিগুলো আমরা আমাদের মাননীয় ডিআই সাহেবকে জানাবো। সেই দাবিগুলো নিয়ে ওনাকে পর্যালোচনা করার কথা বলবো এবং তিনি যদি এই দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মারফত আমাদের যদি সমাধানের চেষ্টা করেন বলে আমাদেরকে কথা দেন, তাহলে আমরা সেই মোতাবেক আমরা আজকে জন্য বাড়ি যাব। কিন্তু যদি আমাদের এই দাবিগুলো ভবিষ্যতে গিয়ে পূর্ণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের উপতাই একমাত্র রেজিস্টার্ড সংগঠন, সুতরাং সেই উপতাকে প্রতিনিধিত্ব করার স্বীকৃতি প্রদান করতে হবে, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো এক বছরের উপর আমাদের কোনো কম্পোজিট গ্র্যান্টের টাকা ঢোকেনি, যার জন্য স্কুলগুলো প্রায় অচল হতে চলেছে। চক, ডাস্টার, কোনো কিছু কেনাই, ইলেকট্রিক বিল, ন্যূনতম জিনিস যেগুলো শিক্ষা চালাতে গেলে মিনিমাম যে খরচটুকু করতে হয় সেটুকু আমাদেরকে সরকারি তরফ থেকে দেওয়া হয়নি বিগত 1 বছরের উপর। তাহলে আমরা কিভাবে স্কুল চালাবো? এইরকমভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা কিন্তু থমকে যাবে। তো তার জন্যই আমরা সেই জন্য আমাদের কম্পোজিট গ্র্যান্টের দাবি করতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 27 নভেম্বর মিথ্যা অভিযোগে ফাঁসানোর জেরে 2 অভিযুক্ত খালাস পেলেন গণধর্ষণের মামলায়। গণধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছিল সিউড়ি থানার পুলিশ। সিউড়ি পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের কাকরখাদ এলাকা থেকে চলতি বছরের 26 মে 2024 সালে সেই মামলায় 2 জন অভিযুক্ত জেলবন্দি ছিলেন। তাদের 2 জন হলেন শেখ বাদশাহ মোহাম্মদ বাদশাহ। 2 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। তবে সিউড়ি জেলা আদালতের বিচারক সাক্ষীদের মামলার বিচার শোনার পর বিচারক বেকসুর খালাস করলেন 2 অভিযুক্তকে। এদিন সিউড়ি আদালতের আইনজীবী সুকুমার ঘোষ জানান, সিউড়ি কেসের মামলা হয়েছিল গ্যাং রেপের। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার পিএস কেস নাম্বার 267/24 ডেটেড 26/5/24। সেই মামলায় 2 জন ছেলে মোহাম্মদ বাদশাহ, শেখ বাদশাহ নামে 2 জন ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কাস্টডিতে ছিল এবং ওরা বেল পায়নি। লান্ডেড কোর্ট সমস্ত সাক্ষীদের
একসঙ্গে নিয়ে বিচার টেচার শুনে বিচার প্রক্রিয়া শেষ করে এসে আজকে লার্নেড কোর্ট রায় দিয়েছে যে তাদেরকে সাক্ষ্য প্রমাণের অভাবে তাদের এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। কি অভিযোগ ছিল এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওরা নাকি একটি মেয়েকে নিয়ে এসে ধর্ষণ করেছে, এগুলো অভিযোগ ছিল আর কি। রায়ে তারা কি কিছু পাওয়া যায় না, এমনি টেকনিক্যাল গ্রাউন্ডে যে ফলগুলো থাকে আর কি, সেই ফলগুলো হয়েছে। এমনি অভিযোগটা হয়েছে, অভিযোগ তো সমস্ত মামলায় অভিযোগ হয়, অভিযোগ হওয়ার পর সাক্ষীটা কি হয়, কিছু টেকনিক্যালিটি থাকে, সেই টেকনিক্যাল গ্রাউন্ড থেকে লার্নেড কোর্ট সেটাকে খালাস দিয়েছিল। আপনার নাম? আমার নাম সুকুমার ঘোষ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ডাক পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বৈঠকে, তৃণমূল কংগ্রেসের কার্যকারী কর্মী সমিতির বৈঠকে। আজ বুধবার 27 নভেম্বর তিনি বোলপুরে ফিরে এসে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কার্যকারী কমিটি সমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমাদি সকলের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওখানে তো কোর কমিটি গঠন করা হয়েছে, তুই ওখানকার কোর কমিটির চেয়ারম্যান হবি। শুধু তাই নয়, সবাইকে নিয়ে চলার কথাও বলা হয়, তাতে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আরও ভালো হবে। মমতা ব্যানার্জির মতো নেত্রী আপাতত আর কেউ নেই, তাকে ডিঙিয়ে কারো কিছু করার ক্ষমতা নেই। তাছাড়া মমতা ব্যানার্জি, তার মতো ইমেজ আর কারো নেই। এদিন তিনি আরও জানান, মেম্বার ছিলাম, আমি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম। আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো। আজ ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বললো, অভিষেক ব্যানার্জি কথা বললো, বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বললো, ববি বললো, অরূপ বললো এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো, কাকুলি ফাকুলি সবার সঙ্গে দেখা হলো। চন্ডিমা ছিল, ওর সঙ্গে কথা বললাম, সবারই সঙ্গেই কথা বললাম, খুব ভালো লাগলো। মমতা ব্যানার্জি বললো, তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ঠিক, সবাইকে নিয়েই চলা উচিত। আমি মনে করি সবাইকে নিয়ে চলুক, তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে, সুন্দর হবে, সবাইকে নিয়ে চললে। 26 সালে ভোটে কি আবার ফল আরো বাড়বে চারিদিকে? দেখুন, মমতা ব্যানার্জির বিকল্প তো কেউ নেই। মমতা ব্যানার্জির ওয়েস্ট বেঙ্গলে বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জিকে ডেঙ্কি যাওয়ার ক্ষমতা আমার মনে হয় না যে খুব কম লোকেরই আছে। রাজ্যের সমস্ত জায়গাতে তো একটা সারা পড়ে গেছে, বা মমতা ব্যানার্জির যে ইমেজ, সেটা আগামী দিনে তো আরো। ধরুন, মমতা ব্যানার্জির ইমেজকে কাটা খুব মুশকিল আছে। মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা যেমন চিন্তা করে, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, ক্ষেতমজুরের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি অন্যভাবে স্নেহ করেন। হ্যাঁ, আমাকে দেখুন, দিদি ডাকবে, আমি ভাই ডাকলে দিদি কাছে যাবে। কাল অভিষেকও আমার খোঁজ খবর নিয়েছে, বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু। হ্যাঁ, অভিষেক অনেক কথা হয়েছে। আগামী দিনে তো পথ চলার ক্ষেত্রে যেমন আমি একসঙ্গে সবাই চলতে চাইছি, সেটাই তো আমি যেমন প্রদেশ চাইছি, আর আমার ইচ্ছা সবাই মিলে একসঙ্গে চলুক, সেটাই আমরা বার্তা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627।
7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের কৃষকদের হাতে সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি তুলে দেওয়া হয় আজ বুধবার 27 নভেম্বর মুরারই ব্লকের ব্লক চত্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, মুরারই 1 নম্বর ব্লকের এডিও অনুপম হালদার, মুরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আফতাবউদ্দিন, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাজিমুল শেখ প্রমুখ। এদিন মুরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী এলাকার কৃষকদের হাতে সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতিগুলি তুলে দেন। সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতিগুলি পেয়ে খুবই খুশি হন এলাকার কৃষক ভাইরা। এদিন মুরারই 1 নম্বর ব্লকের এডিও অনুপম হালদার জানান, আজকের আমরা কৃষি যন্ত্রপাতি প্রকল্প 2024-25 অর্থবর্ষে কৃষক ভাইদেরকে আজকের বড় যন্ত্রপাতি দেওয়া হলো। কি কি? যার মধ্যে আছে আমাদের থ্রেশার মেশিন আছে, তারপরে পেডি উইডার আছে, চাপ কাটার আছে, স্প্রে মেশিন। এই সমস্ত যন্ত্রগুলো আমাদের সাবসিডির মাধ্যমে দেওয়া হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। কতজনকে দেওয়া হলো? আমরা মোটামুটি 46 জনকে স্যাংশন অর্ডার দিয়েছি। আপাতত আমরা এখানে 6-7 জনকে আজকে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করলাম। আপনার নাম? আমার নাম অনুপম হালদার, সহকৃষি অধিকর্তা, মুরারই 1 নম্বর ব্লক। পাশাপাশি স্থানীয় এক কৃষক ভাই বলেন, এটা কি পাচ্ছেন আপনি? এটা পাওয়ার উইডার। কি করে এতে? এতে আপনার চাষ করা হবে। আপনার বাড়ি? বাড়ি রঘুনাথপুর। আপনার নাম? মাইনুল হাসান। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।